24 ঘন্টার মধ্যে গয়না খুঁজে না দিলে সুধাকে পুলিশে দেওয়ার হুমকি দিল তরিতা। ওই যে কথায় আছে না, ভাঙবো তবুও মচকাবো না। কানন বালা বসু মল্লিকের অবস্থাটা হয়েছে তেমনি। তার উপর যখন দেখল আমাদের দাদু সুধার সাথ দিল, সেই দাদু যে কিনা কানন বালার পুজোতে জীবনে আসে না, ওদিকে তরিতার বাদরামিও কাজে দিল না, আর ফল স্বরূপ গজান্নের পুজোটা নির্বিঘ্নে সম্পন্ন করে ফেল সুধা। কিন্তু ওই যে বলে না ইগো, তাই তো ওই পুজো আমি মানি না, সেই পুরনো ডায়লগ। তবে ঠাকুর মশাই সুযোগ বুঝে তরিতাকে শাস্তি স্বরূপ দুদিনের উপবাসের শাস্তি দিয়ে দেয়। কিন্তু যেহেতু ফ্যাক্টরির পুজো এখনো বাকি, তাই ইমন আবার নিজের ঢাক পেটানো শুরু করে। এদিকে তেজ আবার টেনশন করতে থাকে যে বাড়ির পুজোর মতো ফ্যাক্টরির পুজোতেও কোনো অঘটন না ঘটে। কিন্তু সুধা তাকে আশ্বস্ত করে যে সব ঠিকঠাক হয়ে যাবে। ওদিকে আগামীতে দেখানো হচ্ছে যে গজান্নের জন্য আনা গয়না খুঁজে পায় না কানন দেবী। তিনি সুধাকে ডেকে পাঠান এবং গয়না কোথায় তার জবাবদিহি চায়। সুধা কি করবে বুঝতে পারে না। কানন দেবী সুধাকে 24 ঘন্টা সময় দেয়। তরিতা তো আবার এক ধাপ এগিয়ে বলে যে সুধা যদি ওই গয়না না দিতে পারে তাহলে এই বাড়িতে পুলিশ আসবে। বেচারি তরিতাকে কে বোঝাবে যে বসু মল্লিক বাড়িতে পুলিশ তো আসবে, কিন্তু সেটা যে তার জন্যই আসবে যদি সে জানতে পারত। সো তোমরা কে কে এক্সাইটেড তরিতার মুখোশটা খুলতে দেখার জন্য? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।